আসলে মাতাজি সন্ধেবেলা না মা আমার জন্য পিঠে বানিয়েছিল, আমরা দুজনে মিলে সেই পিঠে খেয়েছি। পেটটা না খুব ভরে গেছে। আর চুপ কর, এত পিঠে খেয়েছি যে পেট আবার ভরে গেল? হ্যাঁ, আর তাছাড়া সন্ধেবেলায় সঙ্গীতের মহাযজ্ঞ থেকে ওনারা আমাদের ফোন করেছিলেন, তো কালকে ফাইনাল রেজাল্ট, তাই জন্য আমাকে ওনারা একবার ডেকেছেন। তাই জন্য তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তাই না মাতাজি? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তাহলে তো আর আটকানো যায় না, তাই না? আশীর্বাদ করি তোর জীবনে সাফল্য আসুক। এই দেখ, দেখলি আনন্দের চোটে তোকে তুই বলে ফেললাম যে। এই রে অনুরাধা, অনুরাধা বলি শুনছো? একটা অন্যায় করে ফেলেছি গো। মানে এই পিঠে পুলি খাওয়ার আনন্দে না আমি তোমার মেয়েকে তুই বলে ফেলেছি। তুমি রাগ করনি তো? এদিকে চো, তোমার দাদাজির কাণ্ড দেখো, মিষ্টি খেয়েই যাচ্ছে। দাঁড়াও গো, কত মিষ্টি খাচ্ছ তুমি? আরে এই তো সবে একটু ভেঙে খেয়েছি। ওই অনেক খেয়ে ফেললে তো। মাতাজি দাদাজি, এবার তাহলে আমরা আসি, কেমন? এক মিনিট, বলছিলাম লাস্ট টাইম আপনি নিজের মেয়েকে যে বুদ্ধিটা দিয়েছিলেন আমাদের হেল্প না নেবার, আই হোপ এবার সেটা করবেন না। কাল গাড়ি রেডি থাকবে, প্লিজ আপনারা গাড়ি করেই যাবেন। কৃষ্ণা মনে থাকবে তো? ঠিক আছে বাবুজি, এবার থেকে আপনি যা বলবেন তাই করব। আসছি বাবুজি। মা চলো। আরে নিখিল, দাঁড়িয়ে রইলে কেন? এত করে মেয়েটা বলে গেল, একটু মুখে দে পিঠে। কি হলো মা, এখানে দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়া না মা, ওই পিঠেগুলো খেতে কেমন হচ্ছে একটু শুনে যাই। খারাপ হলে তো ওই দিদিমণিকেই কথা শুনতে হবে, বল। খা। অপূর্ব, সত্যি ছোট বৌমার হাতে না জাদু আছে। দেখেছো? হ্যাঁ, আমার মেয়ের হাতের বানানো পিঠে খেয়ে এমন করছো যেন আর কোনোদিন অন্য কারোর হাতে বানানো পিঠে খাবেই না। হ্যাঁ সে তো ঠিকই, একবার যে ছোট বৌমার হাতে বানানো পিঠে খাবে সে অন্য কারো হাতে বানানো পিঠে খাবেই না। ইনফ্যাক্ট ছোট বৌমা পিঠে না বানালে এ বাড়িতে পিঠেই হবে না। কিরে নাকি? একদম ঠিক বলেছো বাবা। আর আমি তো ভাবছি একটা দোকান দেবো, আর নাম দেবো কৃষ্ণকলির পিঠে পুলি। আরে আরেকটা দাও না। আচ্ছা বাবা, দিচ্ছি।
আমি আর খেতে পারবো না। কৃষ্ণার মা এইভাবে ডোবালো নাকি? মুখে দেওয়া যাচ্ছে না পিঠেগুলো। কেন, কি হয়েছে নিখিল? ভালো হয়নি? না, সেটা না শুনে না, আমি চাই। দাঁড়া নিখিল। সুজাতা, তুমি পিঠাটা খেয়েছো? এ হলো, কিছু বুঝতে পারছো? কি কি হয়েছে আঙ্কেল? হ্যাঁ জামাই দাদা, সেই এক স্বাদ, এ কি করে সম্ভব? শুনো না, এই পিঠে বানানো তুমি কোথা থেকে শিখেছো? কার কাছে শিখেছো এই পিঠে বানাতে? সত্যি করে বলো তো। 18 বছর আগে যে পিঠে খেয়েছিলাম, যে অবিকল সেই স্বাদ। শোনো না, তুমি কি করে পারলে এটা বানাতে? আমি ভাবতেই পারিনি যে তুমি একদম শ্যামার মতো পিঠে বানাতে পারবে। সুজাতা, তুমি কি ওকে শিখিয়েছো নাকি? সেই স্বাদ, গন্ধ সব একেবারে মিলে যাচ্ছে। মা, মা তুমি শুনলে ওনারা কি বলছেন? তোমার বানানো পিঠের স্বাদ নাকি বাবুজির বউয়ের বানানো পিঠের স্বাদের মতো। না না, আমি শোনো নাকি কিছু শেখাইনি তো। আঙ্কেল আসলে এখন তো ইন্টারনেটের যুগ, তাই আমি ইন্টারনেটে অনেকগুলো রেসিপি কালেক্ট করেছিলাম, সেগুলো থেকে মিলিয়ে মিশিয়ে বানিয়েছি। মা, ম্যাডাম জি কি সুন্দর বানিয়ে বানিয়ে কথা বলতে পারেন, দেখেছো? আচ্ছা ঠিক আছে। আর তাছাড়া শ্যামার বানানো পিঠে তো আমি কখনো খাইনি, তাই আমি তো জানি না ঠিক যে কার মতো হয়েছে। আচ্ছা শোনো না, এর ভেতরে তুমি যে পুর দিয়েছো তাতে কি কি দিয়েছো বলো তো? মানে ক্ষীর তো দিয়েছো বুঝতে পারছি, আর কি কি দিয়েছো বলো তো? কি সুন্দর খেতে হয়েছে। ওই তো আঙ্কেল, ক্ষীর দিয়ে, নারকোল দিয়ে, গুড় দিয়ে, আর নারকেল? না না, এর মধ্যে নারকেল নেই। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওটাতে তো আমি নারকোল দিইনি, ওটাতে তো আসলে ওই হ্যাঁ বলো বলো। আমি কিন্তু খাদ্যরসিক, তাই আবার মশলার ব্যাপারই। আমি মুখে দিলে বুঝে যায় কি দেওয়া হয়েছে। হ্যাঁ মানে আরে শোনো না, এত লজ্জা পাওয়ার কি আছে? তুমিই তো বানিয়েছো নাকি? হ্যাঁ, তাহলে বলে দাও কি কি দিয়েছো এর মধ্যে। সর্বনাশ করেছে মা। মা, ওনারা তো ম্যাডাম জিকে জিজ্ঞেস করছেন উনি পিঠে কি কি দিয়ে তৈরি করেছেন। মা, ম্যাডাম জি তো জানেন না, এবার তো উনি ধরা পড়ে যাবেন। আসলে কি জানো, একটু অচেনা ঠেকেছে, ব্যাস অমনি চেপে ধরেছে। হ্যাঁ না না, ঠিক অচেনা নয়, শ্যামাও করতো, কিন্তু কখনো জিজ্ঞাসা করা হয়নি। মা, মা এবার কি হবে? কি হবে বলতো? সত্যি তো কি করবো এবার আমরা? কিছু একটা ভাব না মা। শোন না মা, তুই এক কাজ কর, এই জামা কাপড়গুলো দিতে যাওয়ার নাম করে ভেতরে যা, আর কোনোভাবে সামনে নে ব্যাপারটা। মা, মা গিয়ে কি বলবো? পারবি তো মা? যা যা, তুই আর দেরি করিস না, যা। বলো, এটা আর কি কি মিশিয়েছো? আহা, তোমাকেও বলি হারি, এরকম ভাবে জেরা করে কেউ পিঠে বানানোর জন্য? আসলে অনেক রকম পিঠে বানিয়েছে আমার মনে হয়, আর তারপর আবার শিখেওছে নতুন পিঠে, সব গুলিয়ে টুলিয়ে গেছে। আর জিজ্ঞেস করো না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু নিখিল তুই খা, পিঠে খা। দেখ, এই পিঠে খেয়ে শ্যামার কথা আমারও মনে পড়েছে। তাই বলে পালিয়ে যাবি? সব কিছু থেকে পালিয়ে গিয়ে বাঁচা যায় না। খা খা খা, শেষ কর। দিদি ভাই,
দিদি ভাই, আপনার জামা কাপড়গুলো বাইরে শুকোচ্ছিল, আসলে হিম পড়ছে তো, আবার ভিজে যাবে। দেখেছো কাণ্ড, এই পিঠে বানানোর চক করে জামা কাপড়ের কথাই ভুলে গেছি। সেই তো, আমার জামা কাপড় তো তাই ভুলে গেছো। তোমার মন কোন দিকে থাকে? এটা শুনে না, তুমি এখনো বললে না তো এতে কি মিশিয়েছিলে? দাদাজি, ওতে কি মেশানো আছে সেটাই আপনি জানতে চাইছেন, তাই না? হ্যাঁ, কিন্তু সে তো শুনে না দিয়েছে। তুমি আসলে আমি তো দেখছিলাম ম্যাডামজি কি কি দিয়ে এসব বানাচ্ছেন। ম্যাডামজি, দেখুন তো আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ, বলো তো দেখি কৃষ্ণা, তোমার কেমন মনে আছে? বলো বলো। হ্যাঁ, ম্যাডামজি তো দুধ দিয়ে ক্ষীর বানিয়েছেন, তারপর কাজু বাদাম বাটা আর এলাচ গুঁড়ো দিয়ে এইগুলো বানিয়েছেন। হ্যাঁ কৃষ্ণা, তুমি একদম ঠিক বলেছো। ও তাই বলো? আচ্ছা, কাজু বাদাম দিয়েছো। তাই বলি এই স্বাদ আসে কোত্থেকে? অপূর্ব স্বাদ। সত্যিই জামাই দাদা, অপূর্ব খেতে। হয় বুঝলি, হ্যাঁ, আমি সুনয়নার বানানো পিঠে তো খেলাম, এবারে অন্যদার বানানো পিঠেগুলো নিয়ে ওগুলো খাবো। আন্টি কি কাণ্ড বলো তো, তোমার আর তর্স হয়েছে না? সব এক্ষুনি খেতে হবে? আরে দাঁড়াও না, দাঁড়াও না। আয় বেশি তাড়াতাড়ি আন না। যাই যাই। এই বিজলি আর দিস নে। দাঁড়াও একটা দি, এ নাও। দিদি কি আমাকে একটা? করছো তুমি? ও ছোট বাবু, একটা খাও না, খাও। তুমিও খেয়ে যাচ্ছ? নাও নাও। ও বলো না খেতে। খা খা, তুমি খা। এ তো আশ্চর্য ব্যাপার জামাই দাদা, অনুরাধার বানানো পিঠে আর আমাদের সুনয়নার বানানো পিঠের স্বাদ হুবহু একরকম। হ্যাঁ, তো কাকতালীয় ঘটনা, একেবারে একরকম স্বাদ। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো? অনুরাধার বানানো পিঠে আর আমাদের সুনয়নার বানানো পিঠে দুটোই কিন্তু আমার শ্যামার বানানো পিঠের মতন না। আমি তো ভাবতেই পারছি না দুজনের হাতে একই রকমের জাদু রয়েছে। ব্যাপারটা ভীষণ মিস্টিরিয়াস বাবা। দুজনেরই, আই মিন সুনয়না আর কৃষ্ণার মায়ের এই পিঠের টেস্ট এক্স্যাক্টলি সেম। আর দুটো টেস্টই শ্যামার রান্নার মতো। এটা কি করে পসিবল? বাবুজি, একই তো গুড়, দুধ, চিনি, নারকেল দিয়েই পিঠে বানানো হয়। আর তাছাড়া দুধ কতটা জাল দেওয়া দরকার, কতটা মিষ্টি দেওয়া দরকার, এগুলো ঠিকঠাক মতো হলেই তো একই স্বাদেই পিঠে তৈরি হয়, তাই না মাতাজি? তাই না? কিছু ভুল বললাম? না না না, ভুল বলনি, তবে সংশয়টা অন্য জায়গায়। হুবহু একই স্বাদ কি করে? একদম একদম, আমি ঠিক এই কথাই বলছি। দেখো, গত 18 বছরে পিঠে যে খাইনি তা তো নয়, কিন্তু এতদিন যা পাইনি তা একেবারে দুজনের হাতে পেয়ে গেলাম। আহা, ছোট বৌমার হাতের বানানো পিঠের স্বাদ যে একবার খেয়েছে সে ভোলেনি। হে, আমাদের দেখছো না, এতদিনও মনে আছে। মেবি এই পুরো ব্যাপারটা ইজ নাথিং বাট কোইন্সিডেন্স। আচ্ছা আচ্ছা, বলছি যে পিঠে পুলি খাওয়া তো হলো, হ্যাঁ অনেক হয়েছে। এই বিজলি যা, একে একে সব রান্না করে রেখে দিয়া, যা যা শিগগির যা। বলছি যে এবার একটু কাজের কথায় আসা যাক। ব্যাস, লোকজন একটু আনন্দ করছে তা না তোমার কাজের কথা এসে গেল। হ্যাঁ হ্যাঁ, আর নিজেরা যে সারাক্ষণ ব্যবসা বাণিজ্যের কথা বলে ঝড় বয়ে দিচ্ছ, তার বেলা
শোনো, সাবধানে নিয়ে যা। বলছি যে আমাকেই সংসারটা এখনো সামলাতে হয়, দেখছো তো? হ্যাঁ, তাই কাজের কথাটা বলি, বুঝেছো? আচ্ছা আচ্ছা, বলো বলো। বলছি যে পরশুদিন কি কারুর মনে আছে? হ্যাঁ, কি গো দিদি? হয়েছে তো? হলো? জানতাম তো সবাই ভুলে যাবে, ওই জন্য কাজের কথা পারছিলাম। বলছি যে পরশুদিন তো শ্রীকৃষ্ণের বার্ষিক উৎসব। মানে গুরুভাই বললেন যে এই পুজোটা আমাদের দাদামশাই আশ্রমে যারা আমরা গৃহস্থ সেবক তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে করা উচিত, মানে করতে হবেই। হ্যাঁ হ্যাঁ, সেই তিথি তো এসে গেল। তোমার গুরুভাই তো আবার ফোন করে মনেও করিয়ে দিয়েছেন। আর আমি তোমাদের মনে করে দিচ্ছি, তার আয়োজনটুকু তো করতে হবে। ঠিক আছে, কি করতে হবে বলো? আমি অলোক আছি, নিখিল অরুণ আছে। না, তোমরা কেন বুঝতে পারছো না? এই বাড়িতে আমি কৃষ্ণ পুজো চাইছি না। এই বাড়িতে শ্যামার কোনো স্মৃতি আমি রাখতে চাই না। আর কতবার বললে তোমরা বুঝবে? বাবুজি, আপনি কিষাণজির ওপর রাগ করবেন না দয়া করে। কিষাণজির কোনো দোষ নেই, উনি তো সবার মঙ্গলের জন্যই এসব করেন। হ্যাঁ, সে তো ঠিকই কথা, সবার মঙ্গলের জন্য। কিন্তু সমস্যাটা হলো গিয়ে যে আমরা তো ওই ভোগ, মানে মতিচুরের পায়েসের ভোগ কেউ রান্না করতে পারি না, তাই কৃষ্ণের পুজোও দেওয়া হয়নি। এত বছর আমরা কৃষ্ণ পুজো করতে পারিনি যে, কিন্তু এবছর তো পুজো করতেই হবে। তোমরা হঠাৎ এরকম একটা ডিসিশন কেন নিচ্ছ আমি বুঝতে পারছি না। নিখিল, সব ব্যাপারে অত রাগারাগি করিস না, নিচ্ছি তার কারণ আছে। গুরুভাই বারবার করে বলে দিয়েছেন এই বছরের তিথিটি হলো মহাপুণ্যের তিথি, সচরাচর এরকম যোগ আসে না। এবছর কৃষ্ণ পুজো করলে ভক্তি ভরে শুদ্ধাচারে সংসারের মঙ্গল হবে, মনস্কামনা পূর্ণ হবে, তাই পুজো করা উচিত আমাদের। কিন্তু আমার চিন্তা হচ্ছে ওই মতিচুরের পায়েস কে বানাবে? মতিচুরের পায়েস তো আমরা কেউ রাঁধতে পারি না, সে পায়েস ছাড়া তো পুজো অসম্পূর্ণ। কি হবে বলো তো, কে করবে? অলোক, বলছি মা, এই মতিচুরের পায়েস কেউ বানাতে পারে না এই বাড়িতে, তাহলে কেন আমরা এই সেন্টিমেন্ট থেকে বেরোতে পারছি না? প্লিজ প্লিজ স্টপ দিস। আমার মা বানাতে পারে। কি কি পারে? হরে কৃষ্ণা, কি বললি? কি পারে অনুরাধা? মতিচুরের পায়েস মা বানাতে পারে। সত্যি বলছিস? সত্যি বানাতে পারে অনুরাধা মতিচুরের পায়েস? না, বলছি যে যেমন ধর দুধের মধ্যে ওই মতিচুর দিতে শুরু করলে ছেড়ে ছেড়ে যায় না তো, বা দুধটা কেটে যায় না, একেবারে মতিচুরের পায়েস যেমন ভোগের পায়েস হয় সেরকম সুন্দর বানাতে পারে। হ্যাঁ মাতাজি, মা একদম তেমনই পারে। আসলে মা তো কিষাণজির ভক্ত, মা প্রতি বছর কিষাণজির পুজোতে ওই পায়েস বানায়। আপনারা চাইলে আপনাদের জন্য বানিয়ে দিতে পারে। দেখেছো সুজাতা, আমি তোমাকে সেদিন বলেছিলাম না যে যার ভোগ তিনি নিজেই বানানোর লোক খুঁজে নেন। সত্যি জামাই দাদা, এ তো একেবারে অবিশ্বাস্য ব্যাপার। আসলে কি জানো তো দিদি, শ্রীকৃষ্ণ এবার ভেবেছেন যে তোমার কাছে ভোগ খাবেন, তাকে আটকানোর সাধ্য তোমারও নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। কৃষ্ণা, একটা কাজ কর, চট করে তোর মাকে গিয়ে ডেকে আন, আমি একটু কথা বলে নি অনুরাধার সঙ্গে। এক্ষুনি যাচ্ছি মাতাজি। যা যা। এই ফালতু মতিচুরের পায়েসটা তো কেস খাওয়ালো দেখছি। এটা বানাতে পারলে আর একটু ফুটেজ খেতে পারতাম। অ্যাটলিস্ট নিখিলের সামনে এটা প্রুভ করা যেত এগুলো শ্যামা ছাড়াও আমিও ভালো পারি। আজকে পিঠেটাই যেমন হলো, নিখিলের মন থেকে শ্যামাকে সরানো যেত। কিছু একটা প্ল্যান। মা, মাতাজি তোমায় ডাকছেন, চলো। কিন্তু আমি, চলো মা, চলো। মাতাজি। অনুরাধা, এসো 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 এসো, এসো। বলছি যে ও অনুরাধা, তুমি কি সত্যি ওই মতিচুরের পায়েস বানাতে পারো?
আসলে আমাদের বাড়িতে পরশুদিন কৃষ্ণ পুজো। আমি আমার বৌমায়েরা কেউই তো মতিচুরের পায়েস রাঁধতে জানি না, তাই ভোগ অসম্পূর্ণ থেকে যাবে বলে কৃষ্ণ পুজো দেওয়া হয় না। অনুরাধা, ও অনুরাধা, বলো না, তুমি পারো? মা, মাতাজি জিজ্ঞেস করছেন যে তুমি পায়েসটা বানাতে পারবে কিনা। মাতাজি, আপনি একদম চিন্তা করবেন না, পরশু ভোরবেলা মা আপনাদের জন্য পায়েস বানিয়ে দেবে, কেমন? ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। শোন শোন, আজকে তোরা সুনয়নাকে শেখানোর জন্য, যেখানে পিঠে পুলি শেখানোর জন্য যে রান্নাঘরে গিয়েছিলি না, সেটা হচ্ছে নিরামিষ রান্নাঘর। তাহলে পায়েসটা, ওই মতিচুরের পায়েসটা ওই রান্নাঘরেই তোরা বানিয়ে দিস, কেমন? আর আমি বাজার হাট সব খালি করিয়ে রাখবো। ব্যাস, আর ভাবনা নেই। সুজাতা, মনে হচ্ছে সামনে সুদিন আসছে গো, তোমার মনস্কামনা সব পূর্ণ হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর পিঠে পুলির উৎসব হলো এবারে। অনেকদিন পরে নিখিলও পিঠে খেলো, এবার আবার তোমার মতিচুরের পায়েস বানানোর লোকও পেয়ে গেলে। সুদিন বলে সুদিন, কিছুদিন পর থেকে সকলে একেবারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারবেন। না থাকবে ব্যবসা, না থাকবে মাথায় ছাদ, পথে বসে ঠাকুরের পুজো করবেন সব। শুনলি কৃষ্ণা, কি বললো তো দাদাজি? একদম আমার মনের কথাটা বলেছে। সত্যিই তোরা আমার সংসারের জন্য পয়মন্ত।